এই যে দেখছেন হচ্ছে মায়াপুরের মার্কেট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? রাধে রাধে। আমি এখন আছি ট্রেনে। এখন বাজে ঠিক ঘড়িতে ভোর 5টা। এখন আমি ট্রেনে আছি। এখান থেকে যাব কৃষ্ণনগর থেকে যাব মায়াপুর। আর ফার্স্ট টাইম মায়াপুর যাচ্ছি। দেখুন চারদিকটা পুরো ফাঁকা, ট্রেন পুরো ফাঁকা। আর মায়াপুরে নেবে কথা হচ্ছে সম্পূর্ণ তথ্য দিচ্ছি। আমি নেমে গেছি কৃষ্ণনগর থেকে এখন টোটোয় উঠেছি। হ্যাঁ, টোটো করে যেতেই পারেন। তার সাথে এখান থেকে কিন্তু অনেক রকমভাবে যাওয়ার ব্যবস্থা আছে। আর আমি যাচ্ছি টোটোতে। এখান থেকে 100 টাকা করে ভাড়া নিয়েছে টোটোতে। আর যারা কৃষ্ণনগরে এসে ভাবছেন টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তার উল্টো দিকেই কিন্তু আমাদের এই টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে। তো এক এক রকম ভাড়া বলবে, আপনাদের কিন্তু একটু যাচাই করে নিতে হবে। এখান থেকে আমরা টোটো করে যাব। এখান থেকে অনেকটাই সময় লেগেছে আমাদের যেতে, ওখানে পৌঁছাতে। তো এখন আমরা টোটো করে মায়াপুর। দেখুন অনেকটাই সময় লাগলো, মায়াপুর পৌঁছে গেছি। রাধে রাধে। খুব সুন্দর। এবার মন্দিরে ঢুকবো। দেখুন মন্দিরের ভেতর ঢুকছি। অপূর্ব সুন্দর, বাইরে থেকেই যা সুন্দর, ভেতরটা তাহলে কত সুন্দর হবে। আমি তো প্রথমবার এসেছি। দেখুন ভেতরে কত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর। আর ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ আমি তো প্রথমবার। আমি এখানে দেখেছি প্রচুর মানুষ আসে, ভিডিও করে। তবে আমারও একটা ইচ্ছে ছিল। তবে খুবই ভালো লাগছে, আর আপনার সাথে শেয়ার করতে পারছি, আরও ভালো লাগছে। মায়াপুর ইস্কনের মন্দিরটা দেখুন, একদম চকচক করছে আমার মাথার উপর। তো অপূর্ব লাগছে, অসাধারণ। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যত ভিতরে যাচ্ছি এখানে তো একটার পর একটা মন্দির। এইটা তো আসল মন্দির, ভেতরে তো আরও মন্দির আছে। তবে বন্ধুরা, আমি যেটা আশা করেছিলাম যে আমি রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করাবো আপনাদের, তো এটার জন্য ভেতরে কিন্তু আমার ফোন অ্যালাউ করেনি। ভীষণ তখন মনটা খারাপ ছিল। তবে হ্যাঁ, ভীষণ ভালোভাবে দর্শন করেছি বাবাকে, রাধারানীকে ভীষণ ভালোভাবে দর্শন করেছি। এবং বাবার পায়ের চরণের একদম ফুলও পেয়েছি। অপূর্ব লেগেছে। দেখুন কি সুন্দর লাগছে না ফুল গাছগুলো। দেখুন সামনের দিকে তো প্রচুর জায়গা, মানে ঘুরে শেষ করাটা ইম্পসিবল একদিনে ঘুরে শেষ করাটা। আর এখানে না মার্কেট আছে জানেন তো, নানা রকম জিনিস। সব থেকে বেশি ভালো লাগছে গোপাল সোনাগুলো, এত মিষ্টি, অপূর্ব। এই যে দেখছেন হচ্ছে মায়াপুরের মার্কেট। পুরোটা মায়াপুরের মার্কেট। পেছনেও রয়েছে, ওই ঘাটটাতেও রয়েছে পেছনে মায়াপুরের মার্কেট। আমরা এখান থেকে গীতা ভবন থেকে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আমরা খুব ভালো সেবা করেছি। এবং এখানে আমরা 70 টাকা কুপন কেটেছিলাম সেবা করার জন্য। তা এখান থেকে সেবা করলাম। আমাদের দিয়েছিল ভাত, গরম গরম সব খাবার বন্ধুরা, গরম গরম খাবার। ভাত, ডাল ছিল, একটা ভেজ পকোড়া ছিল, পনির ছিল, পনিরের সাথে ছিল রুটি, আরও অনেক কিছু, পায়েস ছিল, আর একটা তরকারিও ছিল। বাট
ভীষণ ভীষণ সুন্দর ছিল খাবারগুলো, ভীষণ তৃপ্তি করে খাবার খেয়েছি। আর ভগবানের প্রসাদ মানেই তো অসাধারণ। তবে যেহেতু এটা একবেলার জন্য এসেছিলাম, নেক্সট বার থেকে খুব খুব সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রত্যেকটা জিনিসই দেখার মতো, অপূর্ব। আমি তো পুরোটা, আরও গোশালা আছে, আরও অনেক জায়গা আছে যেগুলো আমি ঘুরতে পারিনি। দুটো ট্রেন মিস করে ফাইনালি নামলাম শিয়ালদা। শিয়ালদা থেকে এখন হাঁটছি, ঠান্ডা ঠান্ডা লাগছে বলে স্ক্রাবটা চড়িয়ে নিয়েছি। আপনাদের মায়াপুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চারদিকটা এখন খা খা করছে, অতটাও আমি এখন আবার আরেকটা ট্রেন ধরবো, তারপর বাড়ি পৌঁছাবো। ভালো থাকবেন সকলে, বাই বাই। সকলে ভালো থাকবেন, রাধে রাধে।